আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজ এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের ছাগলের খামার কতদিন আগে শুরু করছিলাম এবং কিভাবে শুরু করছিলাম এবং শুরুতে যে একটা লসের ধাক্কা সেটা আমাদের কিভাবে সম্মুখীন করতে হয়েছিল এই বিষয় নিয়েই আজকের ভিডিওটি। তো বন্ধুরা, আমাদের খামারটি শুরু হয় 2 বছর পূর্বে। খামার শুরুর আগে গল্পটি আপনাদের আগে বলি। আমাদের ছাগল খামারের শুরুর আগে একটি ছাগল ছিল, সেখানে ছাগল থেকে প্রতি বছর আমরা বাচ্চা পাইতাম। দেখা যায় তো ছাগল পালন করে বাচ্চা বিক্রয় করলে অনেক টাকা লাভবান হওয়া যায়, এটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল দেখা। তো আমার এই যে ছাগলটি দেখতে পাচ্ছেন, এই ছাগলটির মা ছিল, ওর থেকে আমরা প্রতি 6 মাস 7 মাস পর পর দুইটা খাসি একটা পাটি দুইটা পাটি এরকমভাবে পাইতাম। সেটা বিক্রয় করে দেখা যায় তো অনেক লাভ ছাগল পালনে। তো সেখান থেকে উদ্যোগ নেওয়া 2 বছর পূর্বে। প্রথমে আমি ঢাকা থাকি এবং ছাগলটি আমার ওয়াইফ পালন করে। সেখানে দেখা যায় ভালো একটা প্রফিট পাই। তো সেখান থেকে উদ্যোগ নিই দুইজন পরামর্শ করে যে আমরা একটি ছাগলের খামার করব, ছোট্ট আকারে শুরু করব। তো বাড়িতে এসে একটা ব্যাংকে লোন করি, 50,000 টাকা লোন করি এবং পরিকল্পনা অনুযায়ী ছাগল কিনি। এবং ছাগল কিনে যে ধাক্কাটি আমরা সম্মুখীন হই, আমরা 5টি ছাগল কিনছিলাম। 5টি ছাগল কেনার পর একটি ছাগল বাড়িতে আনা 2 দিন পরে মারা যায়। তখন আমাদের ট্যাগে 4টা ছাগল, 4টার মধ্যে একটা ছাগল বলে 2.5 মাস গাভীন। সেটা আনার 3 দিন পর বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে বাচ্চা ছাগলের থেকে দুধ পাওয়া যায় না। সেই বাচ্চাটি অনেক কষ্টে আমরা এখনও আছে বাচ্চাটি, এবং ছাগলটি দুধ না হওয়ার কারণে, যেহেতু আমরা প্রথম অবস্থা, সে কারণে ছাগলটি কিছু টাকা লসে বিক্রয় করে দিই। এবং আর থাকে 3টা ছাগল। 3টা ছাগলের মধ্যে আরেকটি ছাগল 2 মাস পরে হঠাৎ মারা যায়, বুঝতে না পারায়। মাঠে ঘাস খেতে দিয়ে আসে এবং ঘাস খেয়ে আসার পরে ছাগলটি হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং সময় না নিয়েই ছাগলটি মারা যায়। আর থাকলো আমাদের 2টা ছাগল। 2টা ছাগলের মধ্যে একটা খাসি ছিল। খাসিটি আমরা কিছু টাকা লাভে বিক্রয় করি। তখন আমাদের একটা লসের মধ্যে থাকে ঘর হিসেবে। আর একটি ছাগল থাকে, সেই ছাগলটি থেকেই আর প্রথম যে আমাদের একটি ছাগল ছিল, সেই ছাগলের থেকে একটি ছাগল আমরা রাখি এবং পরবর্তীতে ওই ছাগলটিও বিক্রয় করে দিই। একটা গরু কেনার সময় কিছু টাকা শর্ট পড়ে, তখন আমরা ওই ছাগলটি, যেহেতু বয়স হয়ে গেছিলো, এজন্য বিক্রয় করে দিই। তো এভাবেই আমাদের খামারটি শুরু সেখান থেকে। আর 5টা ছাগল কেনার পর একে একে আমাদের একটা শেষ হয়ে যায়, থাকে আর একটি ছাগল এবং বাড়ির একটি ছাগল। এই 2টা ছাগলের ট্যাকে এবং একটি ছাগল আমাদের 2 দিন পরে যে বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটি, এই 3টা ছাগল দিয়ে শুরু করি আমরা আমাদের ছাগলের খামার। তো তার মাঝে আমরা কিছুদিন পরে কিছু বাচ্চা পাই। বাচ্চাগুলা বিক্রয় করে আমাদের গরুর জন্য একটি সেটের জন্য 60,000 টাকা মতো খরচ হয়। সেখানে আমরা পাই 40,000 টাকায় ছাগল বিক্রি করার টাকা দিয়েই করি। আমি এখন যে জায়গায় বসে আছি, এটা কিন্তু আমাদের গরুর সেট। আমাদের কিন্তু অনেকগুলা গরু আছে, যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন। তো এভাবে আমাদের 2 বছর অনেক পরিশ্রম করার পরে এখন আমাদের প্রায় 15টি উপরে ছাগল আছে এবং মাঝে কিন্তু আমরা অনেকগুলা ছাগল বিক্রয় করছি। আসলে ছাগল পালন করে লাভবান হওয়া যায় যদি আপনি সঠিকভাবে খামারটি পরিচালনা করতে পারেন, তাহলেই আপনি খামার করে অবশ্যই সফলতা দেখা পাবেন। ছাগল পালন বর্তমানে একটি লাভজনক। ইনশাল্লাহ আপনি যদি সঠিকভাবে খামারটি পরিচালনা করতে পারেন অবশ্যই লাভবান হবেন। এবং আপনি কীভাবে খামার শুরু করবেন এই বিষয় নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিও
বানিয়ে দেব। ভিডিওটি মিস না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।